আমরা মাসুদ ভাই একদম শেষের দিকেই আর কয়েকজন আছেন, ৩-৪ জন। আহ, আহ, রাতুল, আপনি আছেন স্ক্রিনে। রাহুল, রাহুল, হ্যালো। আচ্ছা, হ্যাঁ, DOT ডট, জি আপনি আছেন। হ্যাঁ, আসল কথা আমি সাজিদুল মাওলার জন্য এসেছিলাম। আসল কথা আপনারা কথা বলেন স্ক্রিপচার বিষয়ে বা সামাজিক বিষয়ে, বাট সে হুম। ওই কথাটা বলতে আসে না। সে আসবে একাডেমিক ফিলোসফি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। বাট যারা অ্যাথিস্টরা একাডেমিক ফিলোসফি নিয়ে আলোচনা করে তাদেরকে সে গালি দিয়ে চলে যায়, তাদের সাথে সে আলোচনায় যায় না। তাই সব থেকে মজার বিষয় এটাই যে সে আমাদেরকে গালি দিয়ে সবাই চলে যায়। এই ফারাজ রন্নম ভাইয়াকে তো ভাই দিন রাত গালি দেয়, ঠিক আছে, গালি দিয়ে চলে যাবে। হ্যাঁ, মানে আমি বুঝি না এদের ব্যাপারটা কি। মানে মুফতি ভাই আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের সাথে তার ফিলোসফি নিয়ে আলোচনা করতে হবে, কেন গড এক্সিস্ট করে বা গড এক্সিস্ট করে না, এটা নিয়ে আলোচনা করতে হবে। আমি জিনিসটা বুঝলাম না। সে অ্যাথিউজের মেম্বারদের সাথে কারোর সাথে আলোচনা করবে না, সে ফারাজ ভাইয়ের সাথে আলোচনা করবে। সে কার সাথে আলোচনা করবে? যে স্ক্রিপচার জানে, যে ফিলোসফি একাডেমিক ফিলোসফি নিয়ে মানে ঘাটাঘাটি করে না, তার সাথে তাকে একাডেমিক ফিলোসফি নিয়ে আলোচনা করতে হবে। আমি এই এই জিনিসটা বুঝি না। আমাদেরকে গালি দিয়ে চলে যাবে, ফারাজ ভাইকে গালি দিয়ে চলে যাবে, বাট সে আপনাদের সাথে আসবে ফিলোসফি নিয়ে আলোচনা করতে। আপনারা যে জিনিসটা নিয়ে মানে নর্মালি একাডেমিক ফিলোসফি নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন না। আমি ব্যাপারটা বুঝলাম না এদের ব্যাপারটা। যাই হোক, যেহেতু তিনি নাই এখন আর কি বলার। তবে আলোচনা চলুক। একটা মানুষ ধার্মিক হওয়ার কারণে অনেক ক্ষেত্রে ধর্ম তাকে ইনফ্লুয়েন্স করে এরকম করতে। আপনি ছ্যাঁচড়ামি বলেন, বাটপারি বলেন, যাই বলেন না কেন, এগুলো ধর্ম অনেক সময়। আপনার মনে নেই যে আপনি বোধহয় আমি সম্ভবত আপনি বাংলাদেশের বা নন, যাই হোক, বাংলাদেশে একটা আলোচনা আছে, খুব পরিচিত ঘটনা। মামুনুল হক তিনি তার বন্ধুর স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেছিলেন ব্যক্তিগত সময় পার করার জন্য। ভাবসাব দেখে মনে হয়েছে বন্ধুর স্ত্রী তিনিও রাজি, মামুনুল হকও রাজি। কিছু লোক গিয়ে তাদের ওখানে আটক করেছে। এখন সেখানে কি প্রশ্ন উঠেছে যে আপনি মোল্লা হয়ে আপনি বারবার মানুষকে বলেছেন নারীর মুখ দেখা যাবে না, ভিন্ন নারী যাওয়া যাবে না, মানে তাদের দেখা দেওয়া যাবে না, ধরা যাবে না, তা আপনি কেন কোট আনকোট লুচ্চামি করতে আসছেন? তারপরে অনেক আমরা দেখলাম তখন ইসলামপন্থীরা ফতোয়া দিল যে মামুনুল হক রিসোর্টে নামাজ পড়তে গেছিলেন, পত্রিকায় আসছে। মানে নামাজ পড়তে বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে যাইতে হয়। আবার তিনি বলছেন তার স্ত্রী দাবি করছেন, আবার আপন স্ত্রী যিনি সামাজিকভাবে স্বীকৃত স্ত্রী তাকে আমেনা তৈয়বাকে ফোন করে বললেন যে তুমি আমার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করে না। এই যে ধুরন্ধরি, এই ধুরন্ধরিগুলো বৈধতা ধর্ম দেয় যখন ধর্ম প্রচারকরা বিপদে পড়ে। আবার এই যে সাহেব শান্ত ভাই, উনি আগের একটা লাইভে দেখেছেন, উনি এসে ওনার ভাষায় স্বাভাবিক আচরণ, আমাদের ভাষায় আমাদের দৃষ্টিভঙ্গিতে অশোভন আচরণ তিনি করেছেন। এগুলো ধর্ম উৎসাহিত করে। এখন নিশ্চয়ই এই অশোভন আচরণ থেকে তারা ফিরে আসবেন। যেহেতু তিনি নাই, তার ব্যাপারে আমি তো আর কিছু তেমন কিছু বলতেও পারছি না। আচ্ছা, আসল কথা আমি এসেছিলাম তার জন্য, সে ফিলোসফিক আলোচনা নিয়ে বারবার করে দেখি মুফতি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতে চায়। হ্যাঁ, বাট মুফতি মাসুদ ভাই কথা বলেন আপনার স্ক্রিপচার বিষয়ে। তো আমি জিনিসগুলো ঠিক আমি মানে অ্যাবজর্ব করতে পারলাম না সঠিকভাবে, কেন এই জিনিসটা স্বাভাবিকভাবে উনি ইসলাম নিয়ে কথা বলতে যাবেন না, কারণ ইসলাম নিয়ে কথা বলতে গেলে এটা তো স্বাভাবিকভাবেই, মাসুদ ভাই একজন মুফতি, তো উনি ভয়ঙ্কর নাকানি চুবানি খাবেন এটা উনি বুঝতে পারছেন বলে আমার মনে হয়। যাই হোক, আপনি ভালো থাকবেন রাতুল। রাহুল, আমি বলতে পারবেন নামটা। থ্যাংক ইউ। আমার এটা ভয়, মানে আমি অনেক সময় একটা সহজ জিনিস উল্টো পড়ি, আবার এই ফন্টে একটু এলোমেলো হলে এই ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি তো এই ফন্ট সেট করছি, কিন্তু আমি এই ফন্টের কারণে অনেক সময় ভুল করি। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, এসটি আমাদের দ্বিতীয় শেষ গেস্ট। জি জি, হাই ফারাজ ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আসলে আমি লাইভটা শুনতেছিলাম, তখন হলো মাসুদ ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছিল, তখন একটা ভাইয়া কোশ্চেন করছিল, ওই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া হয় না, তারপর থেকে ওইটা আমার মাথায় ঘুরতেছে বিষয়টা, তো তার জন্য আসলে আমি অ্যাড হয়েছি। কোশ্চেনটা হলো এআই এর সাথে দাজ্জালের সম্পর্কটা কি? এটা হলো ফার্স্ট কোশ্চেন, যে এআই এর সাথে দাজ্জালের সম্পর্কটা কি। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, এআই হলো কাইন্ড অফ 80 ইয়ার হবে এআই নিয়ে কাজ চলছে, তো 80 ইয়ারে দাজ্জাল কেন আসলো না? আর এআই তো মোহাম্মদের সময় ছিল না, তো এআই এর সাথে মানে
দাজ্জালের সম্পর্কে এটা জানতে চাচ্ছি। আর দ্বিতীয়টা হলো 80 ইয়ার আগে এআই নিয়ে রিসার্চ চলছে, তো 80 ইয়ার ধরে কোনো দাজ্জাল আসলো না কেন? এটা কি মানে লেটেস্ট এআই এর যে মানে সাইট গুলো আছে, যেমন এমএল মানে মেশিন লার্নিং অথবা এআই এর যে অ্যাভেলেবিলিটি, যেটা হলো এখন আমরা এলএলএম গুলো ইউজ করি, যেমন চ্যাটবট গুলো, এগুলোর সাথে কোনো কানেকশন আছে কিনা? আর আরেকটা কথা হলো মানে এই কানেকশনটা কি এইভাবে করা হয়েছে, যেহেতু এআইটা পুরো যুক্তিবিদ্যার মানে যুক্তির উপর বেস করা, এআই জিনিসটা তো লজিকের উপর বেস করা, যেহেতু আমি যতটুকু জানি ইসলামের লজিকের উপর পড়াশোনা নিষেধ, এটা আমি আসিফ ভাইয়ের লাইফে দেখেছিলাম। তো যাই হোক, বিষয়টা হলো এটা কি এই কারণে নিষিদ্ধ, আর এর সাথে দাজ্জালের সম্পর্কটা কি? আমি শুধু এটা জানার জন্যই এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এসটি, আপনাকে মানে অনেক ধন্যবাদ এই যে দুটো কারণ। একটা হচ্ছে যে আপনি মনে করে দিয়েছেন একজন অতিথি আমাদেরকে এই প্রশ্নটা করেছিলেন মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম। মাসুদ ভাই, আপনি যদি তার প্রশ্নের ব্যাখ্যা করতেন। হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন। যিনি বলেছেন এআই দাজ্জাল, এর সাথে দাজ্জালের সাথে এআই মেলে না। প্রথম কথা, ইসলামের দাজ্জালের যে বিবরণ আছে, মানে হাদিসের দাজ্জালের যে বর্ণনা আছে, তার সাথে এআই মেলে না। এবার মুসলমানরা যারা দাজ্জালের সাথে এআই কে তুলনা করে, তারা হচ্ছে প্রতীকী অর্থে বোঝায় যে আসলে দাজ্জাল বলতে কোনো নির্দিষ্ট প্রাণী না, বরং এই টেকনোলজিকেই বোঝানো হয়েছে। এরকম এই যে টেকনোলজি, ইহুদি নাসারার সভ্যতা, ইহুদি নাসারার হাতে দুনিয়ার সব টেকনোলজি, এটা হচ্ছে দাজ্জাল। এই কথাটা প্রথম দাবি করেছিলেন বাংলাদেশে আমার জানা মতে বাইজিদ খান পন্নী, মানে যিনি হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা। হিজবুত তাওহিদ নামে একটা দল আছে, সেটা অবশ্য জঙ্গিবাদী ওই হিজবুত তাহরির না, কিন্তু হিজবুত তাওহিদ আলাদা। তো ওই দলের যে প্রতিষ্ঠাতা, উনি এই দাবিটা করেছিলেন। আর আমি মুসলমানদেরকে, যারা এআই কে দাজ্জাল মনে করে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি। আপনারা যেমন, আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ সম্পর্কে যে তাদের অভিমত কি। চ্যাট জিপিটি বলেছে তিনি একজন ধর্ম প্রচারক, ধর্ম প্রবর্তক, মুসলমানরা তাকে সম্মান করে। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ ধর্ষক এবং গণহত্যাকারী ছিল। চ্যাট জিপিটি কিন্তু আমার সাথে ডিফার করেছে, আমার মতের সাথে একমত না হয়ে বলেছে যে না, এটা প্রশ্নটা, আপনার উত্তরটা এরকম না। অনেকে এটা দাবি করে, কিন্তু মুসলমানরা সেরকম মনে করে না। মানে মোটামুটি এক ধরনের তেনা পেঁচানো উত্তর চ্যাট জিপিটিও দিয়েছে। তো আমার মনে হয় মুসলমানরা যখন চ্যাট জিপিটিকে মোহাম্মদের ধর্ষক বা খুনি এটা নিয়ে জিজ্ঞাসা করবে, যখন চ্যাট জিপিটি দ্বিমত পোষণ করবে, তখন যে মুসলমানরা এআই কে, চ্যাট জিপিটিকে বা এআই কে যারা কি বলে দাজ্জাল মনে করে, তারাই তখন বলবে না না, দাজ্জাল না, ইনশাআল্লাহ আল্লাহর রহমত। যেমন বাংলাদেশে আপনাকে একটা উদাহরণ দিই, ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছে, এখন নোবেল পুরস্কার যেহেতু ইহুদি নাসারারা দিয়েছে, কাফেররা দিয়েছে, তা বাংলাদেশের সেই মামুনুল হক, তারেক মনোয়ার হুজুররা ডক্টর ইউনূসকে ইসলামের শত্রু, দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, সেগুলো বহু রকম বক্তব্য দিয়েছে। সেগুলো এখনো আছে ইউটিউবে বা অনলাইনে আছে। এবার ডক্টর ইউনূস যেই ক্ষমতায় গিয়ে জঙ্গিদেরকে মানে জেল থেকে ছেড়ে দেয়া, তাদেরকে সুযোগ সুবিধা করে দেয়া, তাদেরকে রুম নাম্বার 501-এ নির্বিঘ্নে যাওয়ার সুযোগ দেয়া, মাদ্রাসার ছাত্রদেরকে আপনার নারিকেল তাহাজ্জুদ বা তেল তাহাজ্জুদ পড়ার ব্যবস্থা করে দেয়া, এরকম এত কিছু করে দিয়েছে, তখন কিন্তু সবাই ইউনূসের পক্ষে চলে গেছে। এখন হচ্ছে ইউনূস আল্লাহর ওলি। মুসলমান এখন সে ইউনূস হয়ে গেছে আল্লাহর ওলি। জাতিসংঘের মহাসচিবকে একসময় শুনতাম বাংলাদেশের মুসলমানরা বলতো জাতিসংঘের মহাসচিব হচ্ছে ইসলামের শত্রু, এটা সেটা। এখন জাতিসংঘের যে বর্তমান মহাসচিব আছে গুতেরেস, বাংলাদেশে গিয়ে ইসলামের মধ্যে একটু গুতা দিল আর কি, নামের মধ্যেই গুতে আছে, তো একটু গুতা দিয়ে বললো যে বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া চলছে, ইসলামোফোবিয়াকে ঠেকাতে হবে। আমার মনে হয় এখন আর জাতিসংঘের মহাসচিবকে কেউ ইসলামের দুশ্মন, দাজ্জাল, ইহুদি নাসারা কিছুই বলবে না। এসটি, আশা করি আপনি এবং আগে যিনি প্রশ্ন করেছিলেন আমাদের বন্ধু, তিনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর মাসুদ ভাই দিয়েছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, গুড নাইট, ভালো থাকবেন, বাই। জি, আপনি ভালো থাকবেন। আমরা একটু চেষ্টা করি এই বিষয়টা যিনি এনেছেন আর কি, মানে এই দাজ্জালের সাথে এআই এর তুলনা দিয়েছেন সেরকম একজন হাসিবুর রহমান মিসবাহ, আমি একটু সার্চ করে দেখার চেষ্টা করি। যাই হোক, এটার রিলেভেন্ট না, মানে এরকম অনেক মোল্লা মুন্সির অনেক কথাই বলেন এখন করে। আমরা শেষ অতিথির কাছে, বিজ্ঞান মনস্ক, আপনি যদি আপনার
হ্যাঁ, গুড মর্নিং আসাদ, আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা ভালো আছি। আচ্ছা, আমি আপনার এই শনিবারের প্রোগ্রামটা নিয়মিত ফলো করার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমি নিয়মিত ফলো করি, আর আমার মনে হয় যে এটা একটা আহ, শুধু ইসলাম বিষয়ক একটা খুবই ভালো লাইভ, শুধু সেরকম নয়, এটা একটা পলিটিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শো। কেন মনে করি বলুন তো? আপনি বলুন। আচ্ছা, বলছি। দেখুন, একটু পিছিয়ে গিয়ে বলি। 1971-এর মুক্তিযুদ্ধে বিভিন্ন মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যুদ্ধ করেছিল বিভিন্ন কারণে। কিন্তু যারা বাংলাদেশ বিরোধী যুদ্ধ করেছিল, তারা সবাই একটাই কারণে সে যুদ্ধ করেছিল, সে কারণটা ছিল ইসলাম। ইভেন আজকে যখন আমি 2024-এর বাংলাদেশ দেখি, আমি দেখি এই যে যারা জামাতি, হিজবুতি, এরা যারা আম, এরা যা করছে, এরা আসলে খুব ভালো করে ইসলামকে বুঝে জেনে একটা খুব ভালো পারপাস নিয়ে, একটা এজেন্ডা নিয়ে যা করছে তা করছে, ঠিক আছে? এবং এখানেও সেন্ট্রাল ইডিওলজিটা হচ্ছে ইসলাম। সুতরাং আপনাদের এই শনিবারের যে এই লাইভটা, যেখানে যে এই ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর, এটার মাধ্যমে আপনারা যেটা করেন, হ্যাঁ, এই সহি ইসলামের আসল চেহারাটা কি এটা মানুষের সামনে আপনারা তুলে ধরেন, আপনারা ক্রিটিক্যাল প্রশ্ন করেন। হ্যাঁ, আপনারা এখানে অনেক মুসলমানই প্রায় দাওয়াত দেওয়ার মতো করে আসে। আজকেও ইনফ্যাক্ট একজন আপনাকে দাওয়াত দিয়েছিল, আপনি খুব সুন্দর করে সেটা অ্যাভয়েড করেন, কিন্তু আপনারা নাস্তিক হিসেবে কখনো কাউকে এখান থেকে দাওয়াত দেন না। হ্যাঁ, তো আপনারা যেটা এই শোতে যেটা করেন, ইসলামের ব্যাপারে মানুষকে অ্যাকচুয়ালি বোঝানো, যে সাহি ইসলামের বেসিসে আজ বাংলাদেশের রীতিমতো 12টা বাজানো হচ্ছে, হ্যাঁ, সেটাকে যে আপনারা যে তার চেহারা মানুষকে দেখান, আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি মানুষের মননের জায়গায় একটা নতুন রকমের মুক্তিযুদ্ধ। এবং সেই কারণে আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ, আর আমি মনে করি যে এটা একটা নতুন রকমের মুক্তিযুদ্ধ, এবং সেখানে এটার পলিটিক্যাল গুরুত্বটা। অনেক ধন্যবাদ। আপনি খুব গুছিয়ে কথা বলেন এবং আপনার এই অবজারভেশনটা আমাদের অনেক বেশি উৎসাহিত করবে বলে মনে করি। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, উনি বোধহয় আবার ছিলেন আমাদের। ডিসকানেক্ট জি হয়ে গেছেন। জি জি, উনি আবার ডিসকানেক্ট হয়ে গেছেন, অথবা ডিসকানেক্ট হয়ে গেলে ভালো, ঘুমিয়ে গেলে আরো ভালো। মাসুদ ভাই তাড়াতাড়ি ঘুমিয়ে যান। তো আপনি ভালো থাকবেন। ফারাজ অর্ণব ভাই, আসাদ, আমি আরো দুটো কথা বলবো এই নিশ্চয়ই বিষয়ে। নিশ্চয়ই, জি জি নিশ্চয়ই। আমি আসলে আজকেও দেখেছি, যেহেতু নিয়মিত ফলো করি, তাই আমি দেখেছি যে এই শান্ত নামের যে ভদ্রলোক এসেছিলেন, বা আরো অনেকেই এই শোতে এখানে আসেন, বিকজ আমার মনে হয় আমার মতো ওরাও আপনার এই শোটার গুরুত্ব বোঝে। এবং এখানে এসে আমি দেখেছি ওরা সাধারণত টপিকের বাইরে, মানে ইসলামের বাইরে গিয়ে পৃথিবীর বিভিন্ন ফিলোসফি নিয়ে কথা বলে, যার মধ্যে একটা হচ্ছে নাস্তিকতা। তারা নাস্তিকতা নিয়ে হেজিয়ে বিজিয়ে টেনে টুনে নানা রকম কথাবার্তা বলে, আর আমার মনে হয় যে এটা খুবই মোটিভেটেড একটা কথা। এটা করে ওরা কি করতেছে, যেমন দেখুন, আজকেও যদি আপনি দেখেন, এই যে শান্ত বলে যে ভদ্রলোক এসেছিলেন, উনি বোধহয় প্রায় আপনার টাইমের 20 মিনিট অন্তত পক্ষে তো উনি নিয়েছেন, আর আপনাদের শো এর একটা টাইম লিমিটেশন আছে। তো আমার মনে হয় যে এদের উদ্দেশ্যই হচ্ছে যে এই ব্যাপারগুলোকে এভাবে ডিলে করা। আর আপনার যারা মেন টার্গেট অডিয়েন্স, হ্যাঁ, যারা মুসলমানরা, যারা কৌতূহলের কারণে বা যে কোনো কারণেই হোক আপনার শো বা পছন্দ করে বা অপছন্দ করে আপনার শো নিয়মিত ফলো করেন, আমার মনে হয় এরা তাদেরকে না বেসিক্যালি কনফিউজ করতে চায় বা বোর করতে চায়, বা এমন একটা সিচুয়েশন তৈরি করতে চায় যেন বাকি যারা আছে তারা নিজেদের প্রশ্নগুলো রাখতে না পারে বা লাইভ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তো আমি ওই জন্য আপনাদের কাছে সত্যি একটা রেকমেন্ডেশন জানাচ্ছি যে আপনারা প্লিজ নাস্তিকতা নিয়ে এই শোতে না আলোচনাটা করবেন না, কারণ এটা সত্যি আপনার ইট ডিফিটস ইয়োর পারপাস। এটা ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর। আমার মনে হয় যে এদের সাথে আলোচনা করার সময় আপনি ধরেই নিন যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আছে, দেন হোয়াট?
বাট Right. সেটা কি আমি আল্লাহ? আমি চেষ্টা করি, আমি ওইভাবেই চেষ্টা করি। আর জাস্ট একটা রেকমেন্ডেশন। জি জি, অনেক ধন্যবাদ। আর আপনাদের এই শোটা এত ভালো লাগে কি বলবো। চেষ্টা করবেন যদি সম্ভব হয় এটাকে একটা মেগা লাইভে কনভার্ট করতে। মানে প্লিজ প্রথমে না বলে দেবেন না। আমি জানি যে মুফতি ভাইয়েরও একটা টাইমের লিমিটেশন আছে, কিন্তু আজ যেমন ফারাজ ভাই জয়েন করেছেন, হ্যাঁ, তেমনি যদি আসিফ মহিউদ্দিনও যদি জয়েন করেন, বা আমি বলতে চাইছি যে একটা ধরুন আপনার যদি 4-5 ঘন্টার একটা লাইভ করেন, হ্যাঁ, আর বিভিন্ন পার্টে কখনো মুফতি মাসুদ, কোনোটা মুফতি ইমরান, কোনোটা ধরুন ফারাজ অর্ণব, কোনোটা ধরুন আসিফ মহিউদ্দিন, এইভাবে যদি আপনারা একটা লম্বা 4-5 ঘন্টার লাইভ করেন, আমার মনে হয় সেটা অনেক বেশি এনগেজিং হবে। একবার একটু ভেবে দেখবেন। জি, চেষ্টা করব। অনেক অনেক ভালো থাকবেন। এইটাই বলার ছিল। জি, ধন্যবাদ। বিজ্ঞান মনস্ক তিনি ছিলেন ফারাজ অর্ণব ভাই। কি অবস্থা? ভাই ফাইনালি আমার ইয়েটাও মানে আই হোপ আমাকে ল্যাগ করতেছে না, মানে আমার সিপিইউটা চরম ল্যাগ করতেছে, আমি জানি না আমার কথাটা শুনতে পারতেছেন কিনা রাইট নাও। আমি এখন আপনার সাথে কথা বলতেছি, আমি ট্যাপটার মধ্যেও নাই আর কি, মানে এমন খারাপ অবস্থা। আমি তো আপনাকে মনে হয় টেক্সটও করছিলাম আসাদ ভাই। জি, আমি দেখছি। আমার কথা কি শোনা একদম যাচ্ছে? পরিষ্কার, একদম যথাযথ আচ্ছা 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 আচ্ছা, ভাবেই শুনতে পাইতেছি। ঠিক আছে, আমি একটু আমার ক্যামেরাটা বন্ধ করে দিলাম। যে হ্যাঁ, না এটা আপনার জন্য না, আমার সিপিইউ তো একটু ল্যাগ করতেছে আর কি। এনিহাউ ভাই, আমি আর কি একটু বিশের সাথে কথা বলতে আসছিলাম, মাসুদ ভাইয়ের সাথে কথা বলতে আসছিলাম, জিনিসটা তো হলো না। এনিহাউ মানে একটা সিম্পল একটা জিনিস জানতে আসছিলাম যে অ্যাকর্ডিং টু ইসলাম আল্লাহর উপর বিশ্বাস, হ্যাঁ, আল্লাহর উপর যে বিশ্বাস রাখবেন, এটা কি ইমানের অংশ না প্রমাণের অংশ? আসলে ভাই আপনিও তো মাদ্রাসায় কিছু না কিছুদিন পড়াশোনা করছেন, তাই না? হোয়াট ইউ থিংক, আপনার যখন আল্লাহর উপরে বিশ্বাস করতে বলা হয়, মাদ্রাসায় কি প্রমাণের উপর বেস করে আল্লাহর উপর বিশ্বাস করতে বলা হয়, নাকি এটা ইমানের 6টা অংশের মধ্যে একটা অংশ হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, এই জন্য আপনাকে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, এইভাবে জিনিসটাকে ইয়ে করা হয়, প্রচার করা হয়? কোনটা করা হয়? অবশ্যই প্রমাণ বা যুক্তি এগুলোকে ইয়ে করা হয়, উজ্জ্বল রাখা হয়, এবং কেউ যুক্তির তথ্য বা প্রমাণের চিন্তা করলেও তাকে নিরুৎসাহিত করা হয়। এই সুযোগ থাকে না মাদ্রাসা শিক্ষায়। তাহলে ধরেন কোন একজন ইসলামিস্ট এসে যদি আপনাকে বলে যে আমি আপনার সাথে একটা বিতর্ক করতে চাই, বিতর্কর বিষয় হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই। বিতর্ক তো অক্ষর যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে বিতর্ক হয়, বিতর্ক তার দাবির উপর বেস করে বিতর্ক হয় না, রাইট? যদি যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে বিতর্ক করা হয়, এবং আল্লাহ যদি যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে না হয়, আল্লাহর উপর বিশ্বাসটা যদি ইমানের অংশ হয়, তাহলে কি সে মানে যে গডটাকে ইয়ে করছে, যে গডটাকে সে রেফার করতেছে, বা যে গডটাকে সে প্রপোজ করতেছে, এটা আল্লাহ বাদে অন্য যে কোনো একটা গড? যেহেতু আল্লাহর উপর বিশ্বাসটাই হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করা না, তো মূল তো জায়গা তো ওইখানে। তো তারা যদি আমি একটা রেশনাল হইতো ফারাজুর রহমান ভাই, তাহলে তো ওই ধর্মে এইভাবে থাকতো না, ধর্মান্ধ হইতো না, বা ওইটাকে ডিফেন্ড করার জন্য লাইভে যুক্ত হইতো না। ধরেন আপনি একটা জিনিস নিয়ে কনফিউজড বা বুঝতেছেন এটা আসলে খুব একটা সুবিধার না, আপনি কি করবেন? এটা অ্যাভয়েড করবেন। মানে হয় না যে যে জিনিসটা আসলে বুঝতেছি এটা ঠিক হইতেছে না, কিন্তু আমি এটা ছাড়তেও পারতেছি না। যেমন সিগারেট খাওয়া, অনেকে দেখবেন যে সিগারেট খায়, সে কিন্তু লুকিয়ে খায়, তার কোনো ভয় নাই, কারোর কাছ থেকে লুকানো নাই, সে প্রাপ্তবয়স্ক, সে ইন্ডিপেন্ডেন্ট, তাও লুকিয়ে খায়। কারণটা কি? ওই যে এটা আমি তো ভালো জিনিস না, এটা আমি কেন দেখাবো মানুষকে? তো ওই রকম আর কি, ধার্মিকদের মধ্যে যদি কেউ রেশনাল হয়, যে সে কোনো কারণে তার মনরে বুঝাইতে পারতেছে না, ধর্ম মানতেই চায়, তখন কিন্তু সে আসলে ধার্মিক থাকে না, মানে থাকে না, মানে ওই ধর্ম নিয়ে তর্ক বিতর্কে আসে না, আসার কথা না। ভাই আসাদ ভাই, আপনি যদি সুযোগ দেন, আমি তাহলে একটা এই সম্পর্কে আদনান সাহেব, যে আপনি তো মনে হয় নামও জানেন, যে ওই যে মানবিক আত্মগোপন, বিয়ে করে যে মানবিক আত্মগোপনে গেছিল, এর একটা ভিডিও দেখাইতে পারি, যে অ্যাবাউট বিশ্বাসটা কি ঈশ্বরের উপর কিনা, এটা কি যুক্তিগত প্রমাণের উপর বেস করা, নাকি এটা জাস্ট নবী দাবি করছে, আল্লাহ নবী তো দাবি করছে, আর তো কেউ এসে দাবি করে নাই, মোহাম্মদ দাবি করছে, এই জন্য এটা সত্য। এই ভিডিওটা কি আমি দেখাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই পারে। আচ্ছা,
দেখি তো এটা। আমি ড্রাইভ থেকে দেখাচ্ছি। জি। খুব লম্বা ভিডিও না, যে ভাই একটু শেয়ার করে দেন। জি। হ্যাঁ, বিষয় ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলার বিশ্বাস করতে হবে? পিলারগুলো আল্লাহ বিশ্বাস এক, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানিক বা নবী রাসূলগণের বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 বিভাগে ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা এখন একটু বোঝেন। বর্তমান বিশ্বের সাথে আমাদের সমস্যা কোথায় একটু বোঝেন এবার। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে তো মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহির জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আসাদ ভাই কি মহান জ্ঞানটা পাইলেন। ভাই এটা কি কোনো যুক্তিগত প্রমাণ দ্বারা ইয়ে করা যায়, যুক্তিগত প্রমাণ দ্বারা স্থাপন ইয়ে করা যায়, এটা এস্টাবলিশ করা যায় আসাদ ভাই? যায় না তো, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, কোনো ধরনের ইয়ে করা যায় না? ঠিক এটাকে কিসের দ্বারা বিশ্বাস করতে হবে? আল্লাহ পাকের ওহির জ্ঞান। আল্লাহ পাকের ওহির জ্ঞান। ওই ওহির জ্ঞান কে পাইছে? মোহাম্মদ পাইছে। মানে মোহাম্মদ দাবি করছে জাস্ট বিকজ 1400 বছর আগে এক পেড়ো দাবি করছে, এটা বিশ্বাস করতে হবে, দ্যাটস ইট। আপনাকে যুক্তিতত্ত্ব প্রমাণের যে ওটার উপর বেস করে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে, এগুলো ভাই বুলশিট। ইসলাম অনুযায়ী তো এগুলো বুলশিট। আপনাকে শুধুমাত্র মোহাম্মদ দাবি করছে এন্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, দ্যাটস ইট। এখানেই শুরু, এখানেই শেষ। এই যে মুফতি, আপনি একটা চিন্তা করেন ভাই, আসাদ ভাই, যদি আল্লাহর উপর বিশ্বাস এটার বেসমেন্ট হয়তো যুক্তিগত প্রমাণ, ঠিক আছে, তাহলে ভাই মাসুদ ভাইয়ের মতো যারা হচ্ছে মাসুদ ভাই, তারপরে ইমরান বিন বশির সাহেব, ওনারা যে ইসা থেকে পড়াশোনা করছেন, মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, ওনারা কি সবচেয়ে ভালো যুক্তি জানতেন না? যে আল্লাহর অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলো, সবচেয়ে যুক্তিতত্ত্ব প্রমাণগুলো সবচেয়ে ভালো তো ওনারাই জানতেন, রাইট? যদি আল্লাহর উপর বিশ্বাসটা যুক্তিতত্ত্ব প্রমাণের উপরে বেস করা হইতো। বাট ওনাদের তো এই জিনিসটা শেখানো হয় না। ওনাদেরকে যে শেখানো হয় যে এটাই মোহাম্মদ দাবি করছে, শুনো আর মানো, দ্যাটস ইট। এখানে শুরু, এখানে শেষ। এক্স্যাক্টলি। আর এই মানে আমরা ফারাজ ভাই যদি চিন্তা করি যে এমন একটা উপত্যকায় বড় হয়েছি বাংলাদেশ, এই মানুষগুলো আসলে খুবই ইমোশনাল। আবার মানুষগুলোর জন্য কষ্টও হয় যে তাদেরকে ডিল করা কিন্তু চারটিখানি বিষয় না। মানে ধরেন আমি যদি বলি অন্য একটা জাতিগোষ্ঠী দিয়ে উদাহরণ দিই, যেমন আপনি পশ্চিম বাংলার মানুষের আপনি ডিল করতে পারবেন, মানে আর যাই করুক, মানে এতটা ইয়ে করে না। ভাই যার লজ্জা শরম আত্মসম্মান বোধ এই জিনিসটা আছে, তার সাথে কনভারসেশন চালানো, তার সাথে একটা সভ্য আলোচনা করাটা এটা ইজিয়ার। যার মধ্যে এটা নাই, যার মধ্যে এই জিনিসটার প্রচুর পরিমাণ ল্যাকিংস আছে, সে মনে করে যে বানরের খাঁচার বানরের মতো হচ্ছে, যদি আমি যে একটু হাউকাও করি, ক্যাকো করি, তার মানে আমি জিতে গেছি। এক্স্যাক্টলি। এখন তো তাদের সাথে পাল্লা দিয়ে তো ওই জিনিসটা করার মানে সবার জন্য শোভনীয় না, রাইট? এটা ম্যাটার অফ শেম যে মাঝে মাঝে এই জিনিসটা আবার ভেঙে বুঝাই দিতে হয় মানুষকে। ইটস আ ম্যাটার অফ শেম, বাট আর কি বলবো সেটাই। আর ভাই আমার মাঝে মাঝে ক্লান্ত লাগে, আবার ভাবি যে আসলেই তো এই মানুষগুলোর তো মুক্তি দরকার। যাই হোক, আর কি বলি, তেমন তার দুঃখ প্রকাশ করা ছাড়া বা এই। আচ্ছা আসাদ ভাই, আমি আপনার সাথে ব্যাকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বাট আমি লাইভে একটা জিনিস প্রপোজ করি। যেহেতু এই জিনিসটা উঠে আসতেছে, আই থিঙ্ক একটা পোর্শন যদি আপনি আপনার লাইভের একটা পোর্শন যদি আপনি যুক্ত করেন, আই থিঙ্ক এটা একটা ভালো ফলাফল দিতে পারে। আপনারা তো মাসুদ ভাইয়ের সাথে ইয়ে করতেছেন, মাসুদ ভাই আর বশির ভাইয়ের সাথে আপনারা একটা পর্ব করতেছেন ইসলামের সব প্রশ্নের সদুত্তর, এটা নিয়ে আর কি একটা পোর্শন করতেছেন। আপনি ইকবাল মাসুদ ভাই বা আসিফ ভাই, বা মূলত আপনি মূল ফোকাস রাখতে পারেন ইয়া ভাই, ইকবাল ভাই, বা হচ্ছে আপনি
আপনি ভাইকেও নিতে পারেন, আপনি অমিত ভাইকেও নিতে পারেন, যে ফিলোসফিক্যাল ডিসকাশন অন গড বা রিলিজিয়ন নিয়ে বা থিওস্টিক আলোচনা নিয়ে একটা ফিলোসফিক্যাল ডিসকাশন, এটার যদি একটা পর্ব খুলেন তাহলে আপনার তো একটা বিশাল অঙ্কের দর্শক ইয়েরাও আছে যারা হচ্ছে ইসলাম সম্পর্কে জানতে চায়, এবং আরেকটা দর্শক আছে যারা হচ্ছে আপনার বেসিক যুক্তিতথ্য প্রমাণগুলো কিভাবে করতে হয়, পেশ করতে হয়, এটা কিভাবে যাচাই বাছাই করতে হয়, এইটা জানারও কিন্তু একটা বিশাল পরিমাণ দর্শক আই থিঙ্ক আপনার আছে। তো এদের জন্য কিন্তু আপনি আরেকটা পোর্শন খুলতে পারেন যে কোন সপ্তাহের যে কোনো একটা দিনে, ধরেন 2 ঘন্টার একটা আলোচনা আপনি চালাইতে পারেন, চিন্তা করতে দেখতে পারেন। আই থিঙ্ক এটা একটা ভালো উদ্যোগ হবে।